আসসালামু আলাইকুম। সকলকে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের ছুটি পেয়ে একটা কাজে বের হলাম। যখন বের হইছি পরিবেশটাকে একটু স্মৃতিময় করে রাখা যাক। তাই বন্ধুকে বললাম ক্যামেরাটা বের করতে। সেও দেরি নেই, শুরু করে দিল তার শখের কাজ। আমরা প্রথমে নেমেই দুজন কাজ শেষ করলাম। কাজ শেষ করতে না করতে প্রিয় জাভেদ ভাইয়ের কল কল পেয়ে চলে গেলাম এবং একসাথে আড্ডা দিতে লাগলাম। কথা বলতে বলতে ভাইকে বললাম যেহেতু নববর্ষের দিন চলেন একটু পথ পাড়ি দিই। তখন জাভেদ ভাই জিজ্ঞেস করে কই যাওয়া যায়। হুট করে প্ল্যান করলাম কক সাহেবের বাংলোয় যাব আর তার সম্পর্কে আরেকটু ভালোভাবে জানবো। যেই প্ল্যান সেই কাজ, বের হয়ে গেলাম গন্তব্যের উদ্দেশ্যে। যাওয়ার আগে একটু ফোনে কথা বলে ফাইনালি যাওয়ার জন্য রেডি। সাথে জাভেদ ভাই ফুল রেডি। আমরা আমাদের যাত্রা শুরু করি। যাওয়ার পথে মনে হলো বিপদে পড়বো, তাই দুজনে টাঙ্কিটা ফুল করে নিলাম। আবারও গন্তব্যের উদ্দেশ্যে আমরা রামু ক্যান্টনমেন্ট হয়ে যাত্রা শুরু করি। এত সুন্দর মনোরম পরিবেশ আসলেই দেখার মতো ছিল। যেতে যেতে মনে হলো আমার বন্ধুরও ক্যামেরায় আসার দরকার, তাই সেলফি ক্যামেরা খুলে তার চেহারাখানি জাতির কাছে দেখালো, সাথে আমারইও নিল। আমি একা দেখে সে একাকিত্ব দূর করার জন্য মাঝে মাঝে আমারও একটু নিয়েছিল ক্যামেরার মধ্যে। মাঝখানে একটা ছোটখাটো ব্রেক দিলাম, যেখানে হাতি পারাপার হয়ে আর কি দেখছিলাম চারপাশে কোনো হাতি পার হচ্ছে কিনা, কিন্তু হাতির দেখা দেখা না পেয়ে আমরা একটু গল্প করলাম। আর ওদিকে জাভেদ ভাই টেনশনে পড়ে শোক টান দিল। শেষে কি আর করার, আমরা আবারও রওনা হলাম। যেতে যেতে আমরা অনেক পুরনো একটা বেলি সেতু পার হলাম। যদিও এটার মেয়াদ মনে হয় শেষ, যার কারণে পাশে আর একটু সেতু করা হচ্ছে। সেতু পার হতে না হতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। বাইক থেকে নেমে একটু হাত পা ছাড়িয়ে নিলাম। তখন মধ্যে জাভেদ ভাই ফটোশুটের জন্য দাঁড়া একদম রেডি, কিন্তু পরে যখন দেখলো এটা ভিডিও তখন তিনি হতাশ হয়ে ভেতরে চলে গেল। এবার আমরা জানবো কক সাহেবের বাংলোর ইতিকথা। ক্যাপ্টেন হিরাম কক্স একজন ব্রিটিশ কূটনীতিক ছিলেন। তাকে এই অঞ্চলের শরণার্থী সমস্যা নিরসনের জন্য তৎকালীন পালঙ্কের বর্তমান কক্সবাজার মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। দাপ্তরিক কাজের খাতিরে তিনি রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অফিসের চর এলাকায় বাংলো বাড়ি নির্মাণ করেন। জনহিতৈষী এই কর্মকর্তা শরণার্থী পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি কর্মরত অবস্থাতেই এ বাড়িতে মৃত্যুবরণ করেন। প্রায় ২২০ বছরের পুরাতন এই বাংলো অফিসকে ঘিরে সেই সময় ছিল প্রাণচাঞ্চল্য। কথিত আছে ক্যাপ্টেন হিরাম কক্সের হাতে গোড়াপত্তন ঘটে এই বাজারের তথা সমৃদ্ধ এই জনপদের। এই বাংলো বাড়িটি ঘিরে গড়ে উঠেছে একটি বাজার, যা কক্স সাহেবের বাজার নামে বেশি পরিচিতি পায়। ক্যাপ্টেন হিরাম কক্সের নামের সম্মানার্থে পরবর্তীতে সমগ্র জেলার নামকরণ করা হয়েছে কক্সবাজার জেলা। সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।